দর্শক, চলে এলাম আর একটা বড় আপডেট নিয়ে। বিগ ব্রেকিং নিউজ। মহিলারা এবার ময়দানে। অঞ্চলে আঁচল থেকে তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা। বড় একটা চমক দিতে চলেছে টিএমসি সরকার। একটা তৃণমূলের মহিলা সংগঠনের নয়া কর্মসূচি, যেটা কিনা 1 এপ্রিল থেকে চালু হচ্ছে। আর এই কর্মসূচিটার নাম হচ্ছে অঞ্চলে আঁচল। তো রাজ্যে সব ব্লকে হবে এর সভাগুলো, পুরো এলাকাতেও হবে 5টা করে সভা, মানে এক একটা পুরো এলাকায় 5টা করে সভা হবে। আর এটা চলবে 15ই মে পর্যন্ত। এই কর্মসূচিটা চলবে। ভালো, খুব একটা ভালো কর্মসূচি। সময় সময় আমরা যেমন সরকারের সমালোচনাও করি, তেমনি তার ভালো জিনিসটাও তুলে ধরা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো এটা একটা খুব ভালো কর্মসূচি। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে, এই প্রচারপত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে। মহিলাদের সাথে এবং মহিলাদের পাশে দিদি এই প্রচারপত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে। আর তার জন্য বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এছাড়া 15ই এপ্রিল মহিলা সংগঠন, যে তৃণমূলের মহিলা সংগঠন, সেটা গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবে তৃণমূলের মহিলা সংগঠন। তো ভালো, বেশ ভালো। তো আজকে এর দরকার কেন হলো? মহিলাদের জন্যে এই যে কর্মসূচি, এটার পেছনে যারা রাজনীতিবিদ আছেন, তারা যে যুক্তি তর্ক করছেন, 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভালো নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল। এর পেছনে কিন্তু একটা মহিলাদের একটা বড় অংশ ভোট, যেটা মহিলা ভোট, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বরাবরই পেয়ে থাকে। যাই হোক, বিগত দিনে যে বিরোধী দলগুলো আছে, তারা এই মহিলা ভোটকে ভাঙন ধরানোর বহু চেষ্টা করেছে, কিন্তু এমন একটা অভিযোগ উঠছে, এমন একটা অভিযোগ ছিল। কিন্তু তারপরেও এই মহিলা ভোটারদের ধরে রাখতে কিন্তু টিএমসি সরকার সক্ষম হয়েছে। যাই হোক, বিধানসভা ভোটের আগে এটা একটা বড় চমক। কিন্তু বিধানসভা ভোটের আর বেশি সময় নেই, মাত্র 1 বছর সময় আছে। তাই মহিলা সংগঠনের দিকে বেশি করে জোর দিচ্ছে, যাতে করে এই যে মহিলা ভোটার, এদেরকে তৃণমূল নিজেদের ভোট ব্যাংকে টেনে আনতে পারে। আর সেই কারণে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানানভাবে কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক বিস্তার করে রাজনীতির আকার নিয়ে শাসক দল আসছে। কিন্তু রাজনৈতিক মহলের মতে মহিলাদের পাশেই আছি, এই বার্তাটা কিন্তু পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল, অর্থাৎ টিএমসি। তো দর্শক, ভালো, খুবই ভালো একটা ব্যাপার, ভালো কর্মসূচি। তো এর আগেও অনেক কিছু মহিলাদের জন্য শাসক দল, আমাদের যে রাজ্যে যে শাসক দল আছে, তারা করেছে। লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্টদের কন্যাশ্রী, রূপশ্রী, তারপরে সাইকেল দিচ্ছে, ট্যাব দিচ্ছে, সময় সময় অনেক কিছুই দিচ্ছে। কিন্তু ইদানিং রাজনৈতিক কারণেই হোক আর যে কারণেই হোক, কিছু ব্যাপারে দেখা যাচ্ছে এত কিছু করার পরেও মহিলা ভোটারদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হয়েছে, যাতে করে এই মহিলা ভোটারদেরকে আরও তৃণমূল তাদের ভোট ব্যাংক
তাদের ভোট ব্যাংকের মধ্যে রাখতে সক্ষম হয়, তার জন্য এটা একটা ভালো কর্মসূচি নিয়েছে শাসক দল। তো যাই হোক বন্ধুরা, একটা ভালো খবর। আপনারা জানাবেন যে আপনাদের এই খবরটা কেমন লাগলো। আমার এই নতুন ছোট্ট চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইনফরমেশনগুলো, আমার খবরগুলো, আমার কালেকশন করা খবরগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর